জোহানাবাগ নামের একটা গ্রাম ছিল। ওই গ্রামের মধ্যে অধিকতর গরিব পরিবারই ছিল। ওই গ্রামের মধ্যেই রাজু নামের একজন কৃষক ছিল, যার কাছে অল্প কিছুই জমি ছিল। ওই জমির ওপরে ও রং বেরঙের ফসল উৎপাদন করে নিজের পরিবারের ভরণ পোষণ করত। একদিনের ব্যাপার, রাজু সন্ধেবেলায় ক্লান্ত হয়ে নিজের বাড়িতে এলো। তখনই ওর 10 বছরের মেয়ে নন্দিনী বাবার কাছে এসে বলল, কি হলো মা? আজকে যখন আমি আমার বন্ধুদের সাথে খেলছিলাম, তো ওরা আমাকে বলল যে কিছুদিন পরে ক্রিসমাস আসতে চলেছে, আর ক্রিসমাসের দিন ভালো ভালো মিষ্টি তৈরি হয়। তোমার বন্ধু একদম ঠিক বলেছে। বাবা, আমার বন্ধুরা বলছিল যে বহু বছর আগে ক্রিসমাসের দিনে গ্রামে প্রত্যেক বছর স্যান্টাও আসতো, আরো গ্রামের প্রত্যেক বাচ্চাকে অনেক গিফট দিয়ে যেত। এরকম কিছু নয় সোনা, আসলে আমাদের গ্রামে এটা অনেক বছর ধরে চলে আসছে একটা গল্প। তুমি এটা বলতে পারো যে একটা লোককথা। রাজুর কথা শুনে ওর বউ বিদ্যা রাজুকে বলল, এটা কোনো গল্প নয় গো, এটাতে আমিও বিশ্বাস করি। আমার দিদাও বলতো যে ওনার ছোটবেলায় স্যান্টা ক্লজ সত্যিকারেরই আসতো, কিন্তু আমার দিদা এটাও বলতেন যে স্যান্টা ওনাকে অনেক গিফট দিয়েছিল। কখনো কখনো তো আমার মনে হয় বিদ্যা যে তুমি এখনো বড় হওনি। আমার মনে হয় যে তোমার এবার বড় হওয়া উচিত। আমি জানি যে তুমি এটাকে বিশ্বাস করবে না, কিন্তু আমি আমার দিদার কথা পুরোপুরি বিশ্বাস করি। দিদার কথা শুনে রাজু হাসতে হাসতে বাইরে বেরিয়ে গেল, আর নন্দিনী নিজের মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আমি কি প্রধান কাকার কাছে চলে যাই? আজকে উনি সব বাচ্চাদের গল্প শোনাবেন। কেন নয় বাবা, যাও আর গিয়ে গল্প শোনার মজা ওঠাও। নন্দিনী একটা গাছের কাছে চলে গেল, যেখানে প্রধান একটা খাটিয়ার ওপরে বসেছিলেন, আর ওর সাথে গ্রামের সব বাচ্চারা ছিল। আর গ্রামের বুড়ো প্রধান প্রত্যেক বছর ক্রিসমাসের আগে বাচ্চাদের ক্রিসমাসের নতুন নতুন গল্প শোনাতেন। তোমরা জানো বাচ্চারা, অনেক বছর আগে আমাদের গ্রামে জোহানাবাদে স্যান্টা আসতো আর সমস্ত বাচ্চাদেরকে অনেক অনেক উপহার দিয়ে যেতেন উনি। প্রধান কাকা, বাবা বলছিল যে এরকম কিছুই নেই, এইগুলো শুধু পুরনো দিনের গল্প কথা, যেটাতে লোকেরা বিশ্বাস করে। এতে তোমার বাবার কোনো দোষ নেই, উনি কখনো স্যান্টাকে তো দেখেনি। তাহলে ওনাকে আর কি বলি বলো তো? তখনই একটা বাচ্চা যার নাম অঙ্কিত ছিল, সে প্রধানকে বলল, প্রধান কাকা, আমার বাবাও স্যান্টার কথা বিশ্বাস করেন না, কিন্তু মা সব সময় এটাই বলে যে স্যান্টা অনেক বছর আগে আমাদের গ্রামে আসতো। অঙ্কিত, আমি যখন তোমার বয়সে ছিলাম না, তখন আমি নিজের চোখে স্যান্টাকে দেখেছিলাম, কিন্তু কি জানি তারপর কি হলো যে স্যান্টা আমাদের গ্রামে আসা বন্ধই করে দিল একেবারে। আর তারপর এই স্যান্টার আসার কথা একটা কাহিনী হয়ে গেল, যার উপরে কেউ কেউ তো আবার বিশ্বাস করে, আবার কেউ করে না। প্রধানের কথা শুনে সব বাচ্চারা উদাস হয়ে গেল। আমার খুব মন ছিল যে স্যান্টা আমাদের সামনে আসুক আর আমাদের নিজের হাত থেকে অনেক উপহার দিয়ে যেত। আমি তো আগের বছর ক্রিসমাসের রাতে সারা রাত শুইনি। আমার মা আমাকে বলেছিল যে ক্রিসমাসের রাতে স্যান্টা আসে, তো আমি সারা রাত জেগেছিলাম, কিন্তু স্যান্টা এলো না। কালকে ক্রিসমাস আছে প্রধান কাকা, আর আমি সারা রাত স্যান্টার অপেক্ষা করব। আমার পুরো বিশ্বাস যে তোমাদের এই শিশু মনের ভালোবাসা একদিন না একদিন স্যান্টাকে জোহানাবাদে ফিরিয়ে আনবে। বাচ্চারা জানতো না যে ওদের সবার কথা আকাশে বসে থাকা স্যান্টা একটা মেয়ের সাথে বসে দেখছিল আর শুনছিল। আমি একটা কথা বুঝতে পারলাম না স্যান্টা, জোহানাবাগ তো আপনার খুব পছন্দের গ্রাম ছিল। দেখুন না, বাচ্চারা আপনার জন্য কত অপেক্ষা করছে, আর ওই সব বাচ্চারা খুবই গরিব। আপনি ওদের সবাইকে ক্রিসমাসে উপহার দিতে কেন যাচ্ছেন না? না, আমি জোহানাবাদ আর কখনো যাব না। তুমি জানো না জোহানাবাদের লোকেরা আমার সাথে কি করেছিল? জোহানাবাগের লোকেরা আপনার সাথে এমন কি করেছিল যে আপনি সংসারের সব বাচ্চাদের ক্রিসমাসের রাতে গিফট দিয়ে যান? শুধু জোহানাবাগকে ছেড়ে আপনার ওখানে যাওয়া উচিত।
তুমি জানতে চাও যে আমি জোহানাবাদে কেন যাই না? আমি অবশ্যই জানতে চাই। আমি ওই বাচ্চাদের দুঃখ দেখতে পাচ্ছি না। যদি এরকমই হয় তাহলে আপনার নাম শুধু একটা গল্প হয়ে থেকে যাবে, আর কিছু বছর পরে লোকেরা আপনাকে ভুলে যাবে। তাহলে ঠিক আছে, আমি তোমাকে শোনাবো না, বরং দেখাবো। এইটা বলতেই স্যান্টা যখন নিজের হাত আগে এগোলো, আর একটা দৃশ্য ওই মেয়েটার সামনে আরম্ভ হয়ে গেল। ক্রিসমাস সমাপ্ত হতে মাত্র কিছু সময় বাকি রয়েছে। জোহানাবাদের বাচ্চারা আমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে নিশ্চয়ই। এক্ষুনি ওদের কাছে আমায় যেতে হবে। স্যান্টা নিজের গাড়ি করে জোহানাবাগে কিছু সেকেন্ডে পৌঁছে গেল, আর একটা ঘুমন্ত বাচ্চাকে ভালোবেসে দেখতে থাকলো। কিন্তু স্যান্টা জানতো না যে একজন পেছন থেকে ওকে দেখছিল। ওই ব্যক্তি নিজের চেহারা কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছিল। আমি শুনেছি স্যান্টার গাড়িতে নাকি এমন ধরনের একটা উপহার থাকে যেটা চুরি করে নিতে পারলে পরে তাহলে ওই লোকটা সে কখনো বুড়ো হয় না। কিন্তু আমি যদি এটা করি তাহলে স্যান্টা আবার রেগে না যায় আর আমাকে চিনে না ফেলে গো। আমিও কি বোকা মানুষ। আরে আমি তো আমার মুখটা কালো কাপড় দিয়ে ঢেকেই রেখেছি, তাই না? কিন্তু ওই উপহারটা চুরি করার জন্য স্যান্টার সমস্ত গিফট আমায় চুরি করতে হবে। ওই ব্যক্তি চুপি চুপি স্যান্টার সমস্ত গিফট চুরি করে নিল আর ওখান থেকে পালিয়ে গেল। স্যান্টা যখন নিজের গাড়িতে ফেরত এলো, ও দেখলো ওর গিফট ওখান থেকে অদৃশ্য হয়ে গেছে। এ তো খুবই খারাপ হলো। ওই বাচ্চাগুলো আমার জন্য অপেক্ষা করছিল নিশ্চয়ই, কিন্তু এই গ্রামে আর কখনো আসবো না আমি। এই গ্রামের লোকেরা চোর, এটা আমি কখনো ভাবতেই পারি না। আর আমি চোরেদের গ্রামে গিফট দিতে পারি না। স্যান্টা ওই মেয়ের দিকে তাকিয়ে বলল, দেখলে তুমি? হ্যাঁ, আমি দেখেছি, কিন্তু একজন ব্যক্তির শাস্তি সমস্ত গ্রামের বাচ্চারা কেন পাবে? তুমি জানো না পরি, আমার সাথে এটা একবার নয় বরং 3 বার হয়েছে। বারবার 3 বার যখন আমার সব উপহার কেউ চুরি করে নেয়, তারপরে আমি এটা শিওর হয়ে যাই যে এবার আমি আর জোহানাবাদে কখনো যাব না। আমি জানি, কিন্তু আপনার রাগ জোহানাবাগের ওই ব্যক্তির ওপরে যে চুরি করেছিল। কিন্তু আমি ওই বাচ্চাদের উদাস দেখতে পারবো না। কালকে ক্রিসমাস, আর আমি কালকে রাতে ওই বাচ্চাদের গিফট দিতে নিশ্চয়ই যাব। তুমি যদি যেতে চাও তাহলে যেতেই পারো, আমি তোমায় আটকাবো না। কিন্তু তুমি খুব ভালো করেই জানো যে তুমি পৃথিবীর লোকে এই রূপে যেতে পারো না। কি যায় আসে, বাচ্চারা স্যান্টাকে জানে, আর আমি পৃথিবীতে বুড়ো স্যান্টা হয়ে যাব। পরের রাত সব বাচ্চারা অপেক্ষা করতে থাকলো। ওই সুন্দর মেয়ে স্যান্টার গাড়ির ওপরে বুড়ো মহিলা হয়ে পৃথিবীতে পৌঁছে গেল, আর নিজের গাড়ি জোহানাবাগের এক গলিতে দাঁড় করিয়ে ওই গ্রামকে মন দিয়ে দেখতে থাকলো। এই গ্রামটা তো খুবই সুন্দর। আজকে যখন আমি ঘুমন্ত বাচ্চার বালিশের নিচে গিফট রেখে যাব, আর যখন বাচ্চারা সকালে উঠে এই গিফটকে দেখবে তো খুব খুশি হয়ে যাবে। সবার প্রথমে আমাকে গ্রামের ঘরগুলো দেখতে হবে, যে কোথাও কোনো বাচ্চা জেগে তো নেই। হঠাৎ করে নিজের সামনে আমাকে দেখে যদি ওরা চমকে ওঠে। এইটুকু বলে ওই বুড়ো স্যান্টা নিজের গাড়িকে ছেড়ে নিজের জাদুর শক্তি দিয়ে ওখান থেকে অদৃশ্য হয়ে গেল। কিন্তু ও জানতো না যে ওই ব্যক্তি যে অনেক বছর আগে স্যান্টার গাড়ি 3 বার চুরি করেছিল, ওখানে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। আজকে পুরো 40 বছর পরে স্যান্টার এই গাড়ি এই গ্রামে এসেছে। আমি কবে থেকে অপেক্ষা করছিলাম স্যান্টার উপহার চুরি করার জন্য। আজকে আমি সুযোগ পেয়েই গেলাম। এটা বলতে ওই ব্যক্তি বুড়ো স্যান্টার সব গিফট চুরি করে নিল। এবার এখান থেকে আমি তাড়াতাড়ি পালিয়ে যাই। বুড়ি স্যান্টা নিজের গাড়িতে যখন ফেরত এলো, তো সব গিফট অদৃশ্য দেখে খুবই ঘাবড়ে গেল। এখন আমি কি করব? সকাল হতে আর কিছুক্ষণই বাকি, আর সব গিফট অদৃশ্য। আমাকে আবার সব গিফট আনতে হবে। এটা বলে বুড়ো স্যান্টা নিজের গাড়িতে আবার বসে গেল, আর ওর গাড়ি আকাশের দিকে দৌড়ে গেল। কিছু ঘন্টা পরে বুড়ো স্যান্টা যখন জোহানাবাগে ফেরত এলো, তখন সকাল হতে আর 8 ঘন্টাই বাকি ছিল। বুড়ো স্যান্টা
খুব দ্রুত পায় সব ঘরে গিয়ে শুয়ে থাকা বাচ্চাদের বেডের ওপরে গিফট রাখতে থাকলো। কিন্তু যখনই ও নন্দিনীর বাড়িতে এলো, ওই বুড়ো স্যান্টা দেখলো যে আসল স্যান্টা নন্দিনীর সাথে কথা বলছে। আমার বিশ্বাস ছিল স্যান্টা যে গ্রামের বাচ্চাদের ভালোবাসা আপনাকে নিশ্চয়ই এখানে অব্দি টেনে আনবে। এখানে আসার আমার দুটো উদ্দেশ্য রয়েছে। প্রথম উদ্দেশ্য হলো সময় খুব কম বেঁচে রয়েছে, আর অনেক জায়গায় এমন বাচ্চারা রয়েছে যেখানে বাচ্চাদের উপহার এখনো দেওয়া হয়নি। তুমি তোমার গাড়িতে গিয়ে ওই জায়গাতে গিয়ে উপহার দিয়ে এসো যেখানে বাচ্চারা গিফট এখনো পায়নি, আর আমি ওই চোরটাকে ধরেই ফিরবো, ঠিক আছে? সকাল হতে আর কিছুক্ষণই বাকি আছে। সকাল অবধি আপনি ওই চোরকে কি করে ধরবেন? অবশ্যই ধরবো। এই মুহূর্তে তুমি গিয়ে ওই জায়গায় গিফট দিয়ে এসো যেখানে গিফট নিয়ে যাওয়া বাকি রয়েছে। স্যান্টার কথা শুনে ওই বুড়ি স্যান্টা খুশি হয়ে নিজের গাড়ি নিয়ে ওখান থেকে চলে গেল। আমার পুরো বিশ্বাস ছিল স্যান্টা যে তুমি সত্যিকারেই আমাদের গ্রামে আসতে। তুমি হঠাৎ করে আসা কেন বন্ধ করলে? কারণ তোমার গ্রামে তোমাদের সবার বাচ্চার গিফট কোনো লোক চুরি করে নেয়। সেই সময় আমার খুব রাগ হয়, আর আমি সিদ্ধান্ত নিই যে তোমাদের গ্রামে আর কখনো উপহার দেব না। তাহলে কি আপনি আবার রেগে যাবেন? না বাচ্চারা, আমি যে ভুল করেছি তাতে আমার খারাপ লাগে যে আমি এত বছর ধরে তোমাদেরকে গিফট কেন দিইনি। স্যান্টার কথা নন্দিনীর বাবা রাজু খুব মন দিয়ে শুনছিল। রাজু তাড়াতাড়ি ওখানে এসে স্যান্টাকে বলল, তাহলে আমাকে বলো স্যান্টা, সে কে যে এতগুলো বাচ্চাদের গিফট চুরি করে নিয়েছে? আমি জানি না সে কে, ঠিক আছে, যে সব বাচ্চাদের গিফট চুরি করে নিয়েছে, আর ও তো আজকেও চুরি করেছে। এর মনে হলো ওই চোরটা ওই গ্রামে এখনো উপস্থিত রয়েছে। এতদিন ধরে যে উপহার বাচ্চাদের চুরি করেছে সে আমাদের গ্রামেই রয়েছে। আমি অনেক ছোট ছিলাম স্যান্টা যখন আপনি আমাকে গিফট দিয়ে গিয়েছিলেন। সেই গিফটগুলো আমি এখনো সামলে রেখে দিয়েছি, জানেন তো? ওই চোরটার তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ও হো 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 হো, আমি শুধু এইটুকুই জানি যে তোমাদের গ্রামে কোনো ব্যক্তি এমন অবশ্যই থাকবে যে অনেক বছর ধরে বুড়ো হয়নি, যার মুখ এখনো পর্যন্ত উজ্জ্বল রয়েছে, বুঝলে? যা আজ থেকে 40 বছর আগেও ছিল। স্যান্টার কথা শুনে প্রধান খুব গভীর চিন্তায় চলে গেল, আর হঠাৎ রাজুর দিকে তাকিয়ে বলল, এমন ব্যক্তি আমাদের গ্রামে শুধুমাত্র বাল্লিই তো আছে। ওর মুখের ওপরেই তো এখনো পর্যন্ত বয়সের প্রভাব দেখা যায় না। আমাদের এক্ষুনি গিয়ে বাল্লির বাড়িতে তল্লাশি করতে হবে। চলো আমার সাথে, চলো। প্রধান রাজুর সাথে বাল্লির ঘরে তাড়াতাড়ি পৌঁছে গেল। প্রধান আর রাজু দেখলো যে চুরি করা গিফট বাল্লির ঘরে রাখা ছিল। তোমার কাছ থেকে এমনটা আশা করিনি বাল্লি। তোমাকে পিটিয়ে একেবারে লাল করে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। আরে তোমার লজ্জা করলো না? তুমি কিনা স্যান্টার গিফট চুরি করতে গেলে, আর সেগুলো বাচ্চাদের গিফট যারা সকাল থেকে গিফটের জন্য অপেক্ষা করে থাকে। তোমার জন্য কে জানে কত বছর ধরে বাচ্চারা স্যান্টার কাছ থেকে উপহার পায়নি, জানো? আর যখন 40 বছর পরে স্যান্টা জোহানাবাদে এলো তখনও তুমি চুরি করলে। আমায় ক্ষমা করে দিন প্রধান মশাই, আমি আমার ভুল বুঝতে পেরে গেছি, আমায় ক্ষমা করুন। তখনই স্যান্টা হাসি মুখে ওখানে এসে পৌঁছালো। যদি ক্ষমা চাইতেই হয় তাহলে আমার কাছে নয় ভাই, স্যান্টার কাছে ক্ষমা চাও। ইনি যদি তোমায় ক্ষমা করে দেন তাহলে পুরো গ্রাম তোমারে ক্ষমা করবে। আমায় ক্ষমা করে দিন স্যান্টা মশাই, আমি সমস্ত উপহার ফেরত দেওয়ার জন্য রাজি আছি। হো 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 হো। না না, ওই গিফটগুলো তুমি তোমার কাছেই রেখে দাও, আর একটা কথা দাও, তুমি ভবিষ্যতে কোনোদিন কোথাও চুরি করবে না। আমি কথা দিচ্ছি আমি আর কখনো চুরি করব না। ঠিক আছে, যাও, আমি তোমায় ক্ষমা করে দিলাম। এটা বলেই স্যান্টা আর বুড়ি স্যান্টা গাড়িতে বসে গেল, আর গ্রামের দিকে তাকিয়ে বলল, হো 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 হো, এবার পরের বছরে আবার দেখা হবে বাচ্চারা। স্যান্টা এখন প্রত্যেক বছর জোহানাবাগে ক্রিসমাসের রাতে আসতেন।